আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ভাইয়েরা, ইহুদি সম্পর্কে একটু কথা বলতে চাই। ইহুদিরা এমন একটা জাতি, এরা কিন্তু মুসলমানদের ভালো চায় না, এরা মুসলমানদের ধ্বংস করতে চায়। এই মুসলমানদেরকে, শুধু মুসলমানদের অল বিষয়ে মানুষ ধ্বংস করে তারা প্রতিষ্ঠিত হতে চায়। এটা হচ্ছে এদের লোক। আর এর দ্বারা আমিও কিন্তু আক্রান্ত হয়েছি। বিগত প্রায় 20 বছর ধরে এদের দ্বারা আমি আক্রান্ত হয়েছি। আমি যখন অষ্টগ্রে পাশ করি তখন আমি চিন্তা করলাম দেশে একটা চাকরি করবো। তো এরা যখন দেখলো ইসলামের কাজ করতেছি, তখন এরা কিন্তু আমার পিছনে লেগে যায় এবং আমাকে নষ্ট করার জন্য, আমাকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন চক্রান্ত করে। তো আল্লাহর রহমতে ডাইভার্ট করতে পারে নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ পারবো না। কারণ আমরা কাজ করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এরা কোনো দিন কোনো দিক দিয়ে আমাদেরকে পিছু হটাতে পারবে না। এত কষ্ট করেছে ভাই, 20টা বছর ধরে কোনো চাকরি পাই নাই, কোনো দিক দিয়ে লাগতে পারে না। যেদিকে গেছি সেদিকে আমাকে বাধা দেওয়া হয়েছে। দেশে যখন চাকরি পেলাম না, তখন বিদেশে গেলাম। বিদেশে যাওয়ার পর বিদেশে এরকম অবস্থা কোনো আমার ব্যক্তিগতভাবে গোষ্ঠী কয়েক স্বার্থরেশে মানুষের দ্বারাও এরা চক্রান্ত করেছিল। তো চক্রান্ত করেছে মির্জাফরের মতো, এরাও কিন্তু কাজ করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও আমি খুশি আছি। আল্লাহ তাআলা এদের বিচার করবেন, তাদেরও তো বিচার হবেই ইনশাআল্লাহ। আমি আমিও কিন্তু এর ওপর ধৈর্য ধরে থাকবো। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা সুন্দরভাবে কাজ করে যান, ইহুদির দ্বারা প্রভাবিত হবেন না। এক্ষেত্রে গিয়ে দেখছি আওয়ামী লীগ বিএনপি উভয়ই কিন্তু প্রভাবিত হন। তো আমার অনুরোধ থাকবে, আপনারা ইহুদির দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দেশ ও জাতির সর্বনাশ ডেকে আনবেন না, যাতে করে আমরা ভবিষ্যতে কাজগুলো সুন্দরভাবে করতে পারি, সেদিকে একটু মনোনিবেশ করবেন। এর দ্বারা কিন্তু আক্রান্ত হয়েছিলেন শেখ মুজিবুর রহমান, আপনার জিয়াউর রহমান সহ জাতীয় চার নেতা সহ সবাই কিন্তু আক্রান্ত হয়েছিলেন। তারা যে তাদের যে হত্যা করা হয়, ইহুদিরাই কিন্তু চক্রান্ত করে তাদেরকে হত্যা করেছিল। দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল এই ইহুদিরাই। খাটার দ্বারা খাটা তারা সরিয়েছিল। তো এটা কাজ করেছিল আপনাদের আমাদের মতো এবং আপনাদের মতো লোককে ব্যবহার করে এরা কিন্তু এই কাজটা করেছে। তো এটা আপনাদের মাথায় রাখবেন, যাতে করে ভবিষ্যতে এরকম কাজ না করতে পারে। এবং ইহুদি যত পণ্য আছে, ইহুদি যত মত আছে, এগুলো আপনারা পরিত্যাগ করবেন। পরিত্যাগ করে আপনারা আল্লাহর দিনের দিকে চলে আসবেন। আল্লাহ তো আপনারা এখন আল্লাহর যে কেরামতি, আল্লাহর যে দিন, এটা আপনার সত্য জেনে গেছেন। আল্লাহ তো দেখিয়ে দিয়েছেন, যেটা আপনারা অবশ্যই সেটা মুখে নিজেরাই নিজের মুখে স্বীকার করতেছেন এবং মানুষকে বলতেছেন। দেখেন ইদানিং আল্লাহ তাআলা কত বরকত ঢেলে দিয়েছেন বাংলাদেশের ভিতর, বাংলাদেশের মানুষগুলো কত শান্তি। তো সেই দিক দিয়ে আমি বলতে চাই যে আপনারা সবাই শান্তিতে থাকেন। আপনারা আল্লাহর দিকে আসলে আল্লাহ তাআলা শান্তিতে চালাবেন, শান্তিতে দেশ জাতি এবং সবার মঙ্গলের জন্য একটা সুষ্ঠু নীতি দিয়ে দেবে। তো এদিক দিয়ে আপনারা সবাই একটু নজর দেবেন। আর ভবিষ্যতে যাতে এরকম ইহুদিবাদী কোনো চক্রান্ত করে আমাদেরকে ফাঁদে না ফেলতে পারে, সেরকম চেষ্টা চালিয়ে যাবেন। আরেকটা কথা হচ্ছে যে ওই আমাদের অন্তরের ভিতরে কিন্তু লোভ ডেকে গেছে। তো লোভগুলোকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। এমন লোভ করবে না যাতে করে দেশ ও জাতির অমঙ্গল টেনে আনে। ঠিক আছে? দেখেন বিগত কয়েক বছর ধরে কিন্তু আপনারা আওয়ামী লীগকে নামাতে পারেন নাই। তো আল্লাহর রহমতে আমাদের চেষ্টা এবং কৌশল দ্বারা কিন্তু তারা নামতে বাধ্য হয়েছে এবং দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সেটা আপনারা মাথায় রাখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।